আসসালামু আলাইকুম। আজকে 14/6/2025 ইং তারিখ। মাত্র এক মাসে ইতালি পাঠিয়ে দিবে বলে 21 লক্ষ টাকা খরচ করার পরেও ফের বাংলাদেশে খালি হাতে ফেরত আসছে চাঁদপুর হাজীগঞ্জের এক ভাই। সেই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ আমরা যারা বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপের জন্য আমরা সহযোগিতা করি, আমাদের কাছে অনেক সময় নিজেদেরকে অপরাধী মনে হয় যে আমরা 6 মাস, 1 বছর, 1.5 বছর ঘুরিয়েও কারো কাজ করে দিতে পারি, কারো পারি না, নিজেদের অপরাধী মনে হয়। তো অনেক সময় দেখা গেছে যে অনেকেও ভুল সিদ্ধান্ত নেন যে শর্টকাটে 1 মাসে বা অথবা 15 দিনে অথবা 20 দিনে অথবা 2 মাসে বা 1.5 মাসে ইউরোপে বড় দেশগুলোতে অবৈধভাবে হোক বৈধভাবে হোক ওইভাবে চলে যাওয়া যাবে। তো দেখে যে অনেকেই 1 বছর 1.5 বছর ধরে ঘুরতেছে বা বছরের পর বছর ঘুরতেছে, কোনো গতি হচ্ছে না। আবার অনেকেই এক চান্সেও চলে যাচ্ছে। তো এইসব কারণে অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আমি সেই গল্পটাই বলবো। উনি ক্যামেরার সামনে আসতে চায় নাই, সেজন্য আমি ওনাকে ক্যামেরার সামনে আনি নাই, বাস্ট ওনার কথাগুলোই বলছি। ওনাকে দুবাই নেওয়া হয়েছে। দুবাই যাওয়ার পরে আসলে যারা এভাবে কাজগুলো করে তারা কখনো দুবাই নিয়ে যায়, অথবা মালদ্বীপ নিয়ে যাবে, অথবা শ্রীলঙ্কা নিয়ে যাবে, অথবা আপনার নেপাল নিয়ে যাবে, অথবা কম্বোডিয়া নিয়ে যাবে, অথবা মালয়েশিয়া নিয়ে যাবে, অথবা সিঙ্গাপুর নিয়ে যাবে, কোনো না কোনো থার্ড কান্ট্রিতে নিয়ে ওখান থেকে পরবর্তীতে এক একজন এক এক রুট ইউজ করে। কেউ বা ননসেন্সের কোনো কান্ট্রির রোড ইউজ করে, কেউ বা তুরস্ক ইউজ করে, কেউ বা লিবিয়া ইউজ করে। তো আমি যে লোকটার গল্প বলবো, চাঁদপুরের হাজীগঞ্জের ওই ভাই, ওনার রোডটা ছিল দুবাই, বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে লিবিয়া, লিবিয়া থেকে তারপরে ওনাকে ইতালি, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ওনাকে ইতালি নিয়ে যাবে। প্রসেসিং সময়টা ছিল 20 দিন থেকে 1 মাস। কিন্তু উনি এই প্রসেসিং সময়, এই কম সময়ের ভিতরে উনি যাবেন, সেটা মানে যাওয়ার জন্য উনিও লোভে পড়ে গেছেন যে শর্টকাটে চলে যেতে পারবে। উনি 1.5 বছর লিবিয়াতে থেকে পরবর্তীতে উনি বাংলাদেশে ফেরত আসছেন। 12 তারিখে উনি বাংলাদেশে ফেরত আসছেন। আজকে 14 তারিখ। আমি 2 দিন আগে ওনার সাথে কথাগুলো বলছি, ওনার সাথে শেয়ার করলাম। উনি একটা কথাই বললেন যে লিবিয়াতে যারা যায় ওনাকে খুব শর্টকাটে দুবাই নিয়ে গেছে। দুবাই নেওয়ার পরে 6-7 দিন পরে লিবিয়ার কাগজপত্র করে লিবিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। লিবিয়াতে যাওয়ার পরে ওখান থেকে 1.5 বছর পরে উনি খালি হাতে কিন্তু ফেরত আসছেন, যেখানে ওনাকে টোটাল 1 মাস 20 দিন অথবা 1 মাসের মধ্যে ওনাকে ইতালি ঢুকে দেওয়ার কথা। লিবিয়াতে এত মাফিয়া যে অনেক সময় আপনার এক দালালের কাছ থেকে আরেক দালালের কাছে বিক্রি হয়ে যায় লোক। ধরেন একজনে গেম দিবে 3 লাখ টাকায় কন্ট্যাক্ট করছে, সে ঘর চেঞ্জ করে আরেক জায়গায় গিয়ে 4 লাখ টাকা, মানে শুধুমাত্র কি আপনার সাগরটা পার করে দিবে, লিবিয়া থেকে ইতালির সাগর। আরেক দালালের কাছে হ্যান্ড ওভার করে দেয় 6 লাখ টাকা, 7 লাখ টাকা। এভাবেই কিন্তু হাত বদল হয়ে অনেকেই দুষ্ট লোকের খপ্পরে পড়ে মুক্তিপণের শিকার হয়, মুক্তিপণ দাবি করে। তো এমনই বাজে অভিজ্ঞতার কথা উনি বলছেন। উনি বলে হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু লোক যায় না যে তাই না। আপনার দেখা গেছে যে 70% লোকই কিন্তু গেম থেকে ফেরত আসে, হয় সাগর থেকে লিবিয়াতে ফেরত আসে, ধরা খায়, হয়তোবা মাফিয়াদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তো এই রাস্তাটা, সাগর পথের যে রাস্তাটা, শর্টকাটে যেতে গিয়ে আপনারা চেষ্টা করবেন যে এই ভুল পথে ভুল সিদ্ধান্ত না নিতে। কারণ হ্যাঁ, সাগর পথের লোক যায় না যে তা না, যায়। সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর কথা, মানে মারা যাবে সেটা ভেবেও কিন্তু লোকজন যাচ্ছে। তো তুমি যেটা বললেন যে 70% গেমই বিফল হয়, যারা 70% সমুদ্রের চেষ্টা করে তারা বিফলে 30% লোক যেতে পারে। তো দেখেন এটা কত বড় একটা ঝুঁকি। তারপরে এখানে অনেকেই যারা করে, যারা চলে গেলে আমরা আসলে ওইভাবে খোঁজখবর নিই না। যারা গেছে তারা মনে করে যে আমরা মায়ের পেটের থেকে পুনরায় জন্মগ্রহণ করছি, মানে আমরা এই পথে যেহেতু চলে আসছি, সাগর পাড়ি দিয়ে অন্য কেউ যেন না আসে। তো দেখবেন বেশিরভাগ লোকের হিস্ট্রি দেখবেন, যারা একবার যায় তারা কিন্তু না করে, নিষেধ করে। সাগর পথে যারা যায় তারা নিষেধ করে যে আমি চলে আসছি, কেউ যেন না যায়। তো কেউ ভুল সিদ্ধান্ত নিয়েন না। আপনার কাছে ভালো এজেন্সি থাকলে চেষ্টা করবেন বৈধ প্রক্রিয়া, সময় লাগলে লাগুক, একবারে না হলে আপনার 1 বছর যাবে, 1 বছর না হলে 2 বছর হবে কিন্তু শিওর। আমরা যারা বৈধ চ্যানেলে বৈধ প্রক্রিয়া ইউরোপের কাজ করি, সহযোগিতা করি, আমরা দেখছি আমরা কাউকে 6 মাসও কাজ করে দিতে পারি, আবার কাউকে 1 বছর, 1.5 বছর, 2 বছর পরও সাকসেস এনে দিতে পারি। তো লেগে থাকলে ইউরোপের ক্ষেত্রে ভালো এজেন্সি পাইলে আপনারা এটা করবেন, ভুল সিদ্ধান্ত নিয়েন না। এই যে আপনার বডি কন্ট্রাক্টে এগুলো করতে যাবেন না। আমরাও এক্সপেরিমেন্ট করি না যে তাই না। বডি কন্ট্রাক্টে আপনার এগুলো কাকতালিভাবে 1000-এ 2-4টা কাজ হয়, এগুলা তাও ধরেন হয় কি না আদৌ সন্দেহ। এগুলোকে পুঁজি করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অনেক মানুষ প্রতারিত হচ্ছে। যেটা ধরেন আমরা যারা কাজ করি, আমরাও অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদেরকে যারা বিলিভ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছি। তো যারা এই পথে যাবেন, বডি কন্ট্রাক্টে যাবেন বা শর্টকাটে যাবেন, আপনারা আমি মনে করি না যাওয়াটাই বেটার। আর যারা এটাই বিজনেস করেন তারাও এই ভুল পথে পা না বাড়াটাই বেটার। আপনার হ্যাঁ সাকসেস কম হোক, আপনি বৈধ প্রক্রিয়া বৈধ চ্যানেলে কাজ করেন বা বৈধ প্রক্রিয়া বৈধ চ্যানেলে আপনি যান, আপনার সাকসেস কম হোক, আপনি ধীরে সুস্থে যান, কিন্তু
শর্টকাটে করতে গিয়ে তাড়াহুড়ার কাজ শয়তানি করে, শর্টকাটে করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয় না, অন্যকে ক্ষতিগ্রস্ত করে না। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কেন আমি আজকে কথাগুলো বললাম? কারণ 21 লাখ টাকা খরচ করে এসে শূন্য হাতে ফেরত আসছে। 1.5 বছর লিবিয়াতে ছিল। তো অনেকেই বলবেন যে 1.5 বছর সে ছিল, অনেকেই তো দেখি যে লিবিয়াতে যাওয়ার পরে 10-15 দিন 20 দিন পরে গেম দিয়ে চলে যায়। হ্যাঁ ঠিক আছে, সেটাও যায়, কিন্তু সেটা হলো নগণ্য, রেয়ার। যার টাকা আছে সে বারবার ধরা খাবে, বারবার সে টাকা খরচ করে সে ইতালি যাবে সাগর পাড়ি দিয়ে। এমনও লোক আছে 30 লাখ 35 লাখ 40 লাখ 45 লাখ টাকা খরচ করে লিবিয়া থেকে ইতালি গেম দিয়ে গেছে, বারবার ধরা গেছে, বারবার, বা মুক্তিপণ দিয়ে। তো এটা ভুল পথ, এটাতে কেউ করবেন না। বৈধ প্রক্রিয়া, বৈধ চ্যানেলে আপনারা চেষ্টা করুন। যদি আপনার সময় বেশিও লাগে সেটা করেন। ইউরোপে এভাবেই যান, সফল হবেন। ধন্যবাদ।